পুজোর ছুটি শেষ হলেই তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় ইংরেজি বিষয়ের শুধু টেস্ট নয়, তুমি মাধ্যমিকের ক্ষেত্রেও একটা নাম্বার কমন কিন্তু থাকছে তোমার ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ থেকে। যার জন্য তোমাদের জন্য এই প্রয়াসটা, টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো বেছে তার সমাধান, যেটা তোমাদের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং একটা নাম্বার তোমার নিশ্চিত করবে সেখান থেকে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বাছাই করা ভয়েস চেঞ্জগুলো। প্রথম যেটা রয়েছে দেখো, যে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তবে তার আগে বলে নিই ভয়েস চেঞ্জ কি করে করব। আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিভাবে করতে হয়। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে টেন্সটাকে আইডেন্টিফাই করা, যে কোন টেন্সে এই ভয়েসটা আছে এবং সেই অনুযায়ী বাক্যটা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সাজিয়ে দেওয়া। এখানে আমি দেখতে পাচ্ছি দ্য ফায়ার ইন দ্য অফিস, এটাকে যদি আমি সাবজেক্ট ধরি ওয়াজ এক্সটিংগুইশড, ওয়াজ আছে, এক্সটিংগুইশড আছে, ওয়াজের সঙ্গে ভার্বের থার্ড রূপ আছে। তাহলে এটা কখন হয়? যখন সেটা আমার কি হচ্ছে, প্যাসিভ ভয়েস, এটা আর কিন্তু অ্যাক্টিভে নেই। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে বাই কোথায় গেল? এক্ষেত্রে অবজেক্টটা উজ্জ থাকে, বাই দ্য পিপল বা সামওয়ান থাকতে পারে, সামওয়ান এটা থাকতে পারে। তাহলে এইবার সেই অনুযায়ী যদি করি তাহলে আমি কি করব, সামওয়ান দিয়ে শুরু করতে পারি বা দ্য পিপল করতে পারি। দ্য পিপল, দ্য পিপল, তাহলে আমরা এটা ওয়াজ পেলাম, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে দ্য পিপল এক্সটিংগুইশড, extinguished the fire in the office হয়ে গেল। দ্য পিপল এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য অফিস, সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অবজেক্ট, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ হলো। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ এভাবেও দেয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন করতে হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করতে হয়। পরের বাক্যটা দেখো, দ্য লেডি সাবজেক্ট, রিসিভড, এটা কি আছে, ভার্বের সেকেন্ড, রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অবজেক্ট, এটাও পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসো, কি হবে, এ টেলিগ্রাম, এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড ওয়াজ, নিয়ম অনুযায়ী কি আসবে, ওয়াজ, তারপরে থার্ড রূপ RECEIVED, রিসিভড বাই দ্য লেডি। বোঝা গেল বিষয়টা কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের থার্ড রূপ বাই প্লাস অবজেক্ট। এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, যেটা অবজেক্ট ছিল সাবজেক্টে আসলো, ওয়াজ আসলো, রিসিভড থার্ড ফর্ম বাই দ্য লেডি। দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, দ্য ম্যানেজার সাবজেক্ট, ড্রিউ থার্ড রূপ কি, ড্রন। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানেও আমার কি রয়েছে, ভার্বের সেকেন্ড রূপ রয়েছে, অবজেক্ট আছে। তাহলে এটাও কি হচ্ছে, পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটাও কোন টেন্সে যাচ্ছে, পাস্ট ইনডেফিনাইট। নিয়ম অনুযায়ী চলে আসো, এ প্ল্যান চলে আসবে আগে, এ প্ল্যান, তারপরে ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার, সাবজেক্ট দ্য MANAGER, দ্য ম্যানেজার। তাহলে নিয়ম অনুযায়ী এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার।
হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, কি আছে? কোশ্চেন। মনে রাখতে হবে যখনই কোশ্চেন দেবে, ভয়েস চেঞ্জ করতে বলবে, সেই কোশ্চেনটাকে কিন্তু আমি সরাতে পারবো না, শুধু আমার বাচ্চের স্ট্রাকচারটা পাল্টাবে, বাচ্চটা কিন্তু পাল্টাবে না, ধরনটা পাল্টাবে না, কোশ্চেনটাকে কোশ্চেনই রাখতে হবে। তাহলে হোয়াই যখনই থাকবে হোয়াইটা হোয়াই থেকে যাবে। এইবার আমাকে টেন্সটা চিনতে হবে। শুড আছে, আই বি সাসপেক্টেড, তাহলে আমি দেখতে পাচ্ছি বাই রয়েছে, এটাও রয়েছে, তার মানে প্যাসিভ ভয়েসে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে হোয়াই, এবার এখানে আই এর সঙ্গে শুড ছিল কিন্তু ইউ আমি বসবে, তাই উড হবে। হোয়াই উড ইউ, হোয়াই উড ইউ সাসপেক্ট, সাসপেক্ট আই ছিল, এটা কি হয়ে যাবে? মি। তাহলে উত্তর হবে হোয়াই উড ইউ সাসপেক্ট মি। এবার এইখানে বেশিরভাগ ছেলে পেলে যে ভুলটা করে সেটা হলো কোশ্চেন চিহ্নটা দিতে ভুলে যায়, কিন্তু এই কোশ্চেন চিহ্নটা না দিলেই কিন্তু এটা কাটা হয়ে গেল, কোশ্চেনটা অবশ্যই দিতে হবে। তারপর এটা দেখো, ডোন্ট ওয়াস্ট টাইম, আমরা দেখতে পাচ্ছি আমাদের কেউ উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস। এবার যখনই অ্যাডভাইস দেবে, রিকোয়েস্ট দেবে বা অনুরোধ দেবে, মানে অনুরোধ করবে, তখন কি করতে হয়? প্রথমেই এই সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড হলে অ্যাডভাইসড, অ্যাডভাইসড। এইবার এখানে তো সাধারণ জেনারেলি অ্যাডভাইস টু, রিকোয়েস্টেড টু বা অর্ডার টু হয়, কিন্তু যে ক্ষেত্রে বাক্যগুলো নেগেটিভ হচ্ছে তখন নটটা টু এর আগে চলে আসে। তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়াস্ট টাইম, যা আছে বাকি অংশটা ওয়াস্ট টাইম। তাহলে কি? ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়াস্ট টাইম। We made plenty of kites. We made plenty of kite. We subject, made, make, make, made, made. তাহলে আমি দেখতে পাচ্ছি এখানেও ভার্বের সেকেন্ড রূপ, ভার্বের সেকেন্ড রূপ আসছে, plenty of kite অবজেক্ট। এটাও তাহলে কি চলে আসছে আমার? পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ চলে আসো, অবজেক্ট আগে, প্লেন্টি, প্লেন্টি অফ কাইটস। এবার এখানে কি আছে? কাইটস আছে, প্লুরাল নাম্বার, তাহলে অয়ার। প্লেন্টি অফ কাইটস অয়ার মেড, মেডের থার্ড রূপ মেড, মেক, মেড, মেড। প্লেন্টি অফ কাইটস আর মেড বাই, উই থাকলে আস, বাই আস। মাই মাদার গেভ মি এ গিফট, মাই মাদার সাবজেক্ট, গেভ, গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। তাহলে এক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? সেকেন্ড রূপ, ভার্বের সেকেন্ডটা পাচ্ছি, মি এ গিফট। তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে? এক্ষেত্রে মিটাকেও ধরতে পারি, এ গিফটটাকেও ধরতে পারি। তাহলে এ গিফট এভাবে আমি করতে পারি, মি দিয়েই করি। তাহলে আই ওয়াজ, নিয়ম অনুযায়ী ওয়াজ, আই ওয়াজ, গিভ, গেভ, গিভেন, I was given a gift, I was given a gift by my mother, by my mother. তাহলে I was given a gift by my mother. Did you do it? এখানেও আমরা কি পাচ্ছি? কোশ্চেন পাচ্ছি। কোশ্চেন পেলে এই জায়গাটাই দেখো আছে কি ডিড আছে, তার মানে এটাও কিন্তু আমার পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা শিখেছি যখনই পাস্ট ইনডিফিনাইট টেন্সের কোশ্চেন করতে হবে তখন আমার বাক্যের শুরুতে কি চলে আসে? ডিড চলে আসে, ডিডটা আনতে হয়। তাহলে এক্ষেত্রে ডিডের জায়গায় কি চলে আসবে? ওয়াজ, ওয়াজ
কারণ এটা পাস্ট ইনডেফিনাইট এবং ওয়াজ, এবং যখনই কোনো বাক্যকে কোশ্চেন করব তার বিভাবটাকে আগে নিয়ে যেতে হয়। তাহলে ওয়াজ বলেছে ডিড ইউ ডু ইট, তাহলে ওয়াজ ইট ডান বাই ইউ, ওয়াজ ইট ডান বাই ইউ। এটা একটু ট্রিকি, এই বিষয়গুলো সাধারণ বিষয়, কিন্তু একটু যদি ভালো করে পড়ে নিই বা দেখে নিই তাহলে কিন্তু সোজা। এবার অনেকে ভুলে যায় বা ভুল করে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে, গোলমাল হয়, যেমন অ্যাডভাইস, এই সমস্ত বিষয়গুলো একটু গোলমাল হয়। এরপরে আমরা দেখব কসি প্যাসিভ ভয়েস, এরপরে যদি আমরা পাই সেটা পরের দিন দেখে নেব। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু গোলমালগুলো হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। উই ক্যান, ক্যান মানে আমরা জানি কি মোডাল, ক্যান হচ্ছে কি মোডাল ভার্ব। এবার এই মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, যে বাক্যটা থাকবে ক্যান থাকবে বা যে মোডালটা থাকবে তারপরে বি আসবে, ভার্বে থার্ড রূপ আসবে। তাহলে এক্ষেত্রে আমাকে আগে সাবজেক্ট উই, ক্যান গেইন নাথিং, এই যে নাথিং, নাথিংটা হচ্ছে আমার কি অবজেক্ট, তাহলে নাথিংটা চলে আসলো আগে, নাথিং ক্যান, তারপরে আসবে বি গেইনড, নাথিং ক্যান বি গেইনড বাই আস, বাই আস উইথআউট লেবার। নাথিং ক্যান বি গেইনড বাই আস উইদাউট লেবার, এটা যখনই করব আমরা এটা হবে। রম্ভাস ওয়ার্ডস গেভ মি মোহন কারেজ, এই গেভ মোহন, সরি মিনা, তাহলে রম্ভা ওয়ার্ডস এটা সাবজেক্ট, মোহন হচ্ছে অবজেক্ট। তাহলে কি করব, নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস গেভ, গিভ গেভ গিভেন, কি গিভ গেভ গিভেন, এক্ষেত্রেও আমরা সেকেন্ড রূপ পাচ্ছি, তার মানে এটাও আমার কি পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স নিয়ম অনুযায়ী চলে আসো, মোহন ওয়াজ গিভেন, কি দেয় কারেজ, কারেজ বাই রম্ভাস ওয়ার্ডস, রম্ভাস ওয়ার্ডস। তাহলে মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রম্ভাস ওয়ার্ড। সামনেই যেহেতু টেস্ট পরীক্ষা, এই পুজোটা শেষ হলেই, তাই তোমাদের ইংলিশের ক্ষেত্রে গ্রামার পোর্শনটা কিন্তু খুব ভালো করে একটু দেখে নিতে হবে বা রিভিশন করে নিতে হবে। আর রিভিশন দেওয়ার মূল উপায়ই হলো তোমাকে প্র্যাকটিস করা। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, আর আমাদের তো এই টেস্ট পেপার সিরিজটা চলছেই, এরপরে দুটো বা তিনটে ভিডিও হবে যেটা টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলোই তোমাদের জন্য নিয়ে আসবে, এবং আশা করা যায় এখান থেকেই তোমরা একটা নাম্বার কমন পেয়ে যাবে আগামী টেস্ট পরীক্ষার জন্য। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এভাবেই অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে নিও অমিতের টিউশন চ্যানেলটিকে।